আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা অন্যরকম টিফিন বক্স এর আইটেমের রেসিপি। মানে বাচ্চাদের সবসময় যদি একঘেয়ে জেলি পাউরুটি বা ডিম পাউরুটি দেওয়া হয় খেতে ভালো লাগে না, বা আমাদেরও ভালো লাগে না। সেম ডিম পাউরুটি বানাবো একটু অন্যরকমভাবে। দেখো পাউরুটিটাকে আমি একটু সেঁকে নিয়েছি ভালো করে। তো সেঁকে নেওয়ার পরে দেখো পাউরুটির মধ্যে দিয়ে একটা গোল কাটারের সাহায্যে আমি মাঝখানটাকে গোল করে কেটে নিয়েছি। এরকম সবকটা পাউরুটিতে আমি সেমভাবে নিয়েছি করে। আর এখানে একটা ডিম নিয়েছি গোটা। এখানে তোমরা যে যার ইচ্ছা মতো ডিম নিতে পারো। এর মধ্যে দেবো হচ্ছে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো ছিল না মনে হয়, খেয়াল পড়ছে না, যাই হোক চাইলে তোমরা গোলমরিচের গুঁড়োর মধ্যে অ্যাড করতে পারো, বেশ ভালো হয় খেতে এটা। বাচ্চাদের যদি টিফিন বক্সে দাও তো ওরা খুব আনন্দ করে খাবে। এটা বানানো খুব একটা কঠিন বিষয় নয়, তো করেছি যখন তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি, এটা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে। তো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে হালকা তেল দিয়েছি, বেশি তেল দেওয়া যাবে না, অল্প পরিমাণে তেল দিয়ে ফার্স্টে দেবো হচ্ছে পাউরুটিটাকে দিয়ে নিচটা একটু হালকা করে সেঁকে নেওয়ার পরে এই যে গোল মতো যে অংশটা রয়েছে ফাঁকা, ওর মধ্যে দেব এই ডিমটা ঢেলে। এখানে আমি পরিমাণ বুঝে দিয়েছি ডিমটা। দেখো ডিমটা ফুটছে রীতিমতো। তো আমি একটু চেপে চেপে নিয়ে ভালো করে ঘুরিয়ে নিচেতে নিচের বেসটা শক্ত হয়ে যায়। যদি তোমাদের কাছে ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে দিতে পারো। তারপর যে গোল কাটারের মতো অংশটা ছিল, মানে কেটে যেটা বাদ দিয়ে দিয়েছিলাম, সেইটা এবার ওই ওপরটায় আমি চাপিয়ে দিয়েছি, আটকে দিয়েছি এটা ভালো করে। তো এটা দেখতে যতটা ভালো হয়েছিল খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। দেখো বন্ধুরা দেখতে ঠিক এরকম হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো চলো আমি বাকিগুলো সব বানিয়ে ফেলি। তো বন্ধুরা সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, সত্যি বলছি খুব ভালো হয় খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর বাচ্চাদেরকে টিফিন বক্সে সার্ভ করো। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। ওপর থেকে একটু আমচুর পাউডার দিয়েছি আর প্রত্যেকটার মধ্যে একটু একটু করে সস দিয়ে স্মাইলি এঁকে দিয়েছি। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, খেতেও ভালো হয়েছিল। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নতুনত্ব ভিডিওর সাথে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই চাপ দিও, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন ফার্স্টে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো টাটা।